গত 15.5 বছরে 3 বার ভোটারবিহীন নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সর্বস্তরে নির্লজ্জ দলীয়করণ ঘটেছে। বিরোধী মতামত সহ নানা পেশার ব্যক্তিদের উপরে চলেছে নিষ্ঠুর দমন। সরকারের প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে তৈরি করেছে অন্ধকার প্রকোষ্ঠ আয়নাঘর। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে। সাধারণ মানুষের যুক্তিসঙ্গত দাবিকে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার প্রতিবাদ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 5 অক্টোবর ঐতিহাসিক এই ঘটনার 2 মাস পূর্ণ হলো। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অস্থিতিশীলতা দেখা দেয়। তবে ছাত্র জনতার দাবি অনুযায়ী 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে 4 দিনের নেতৃত্ব শূন্যতা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘ সময় ধরে চলা বিক্ষোভ ও দমন পীড়নের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। তা স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকার আপ্রাণ চেষ্টা চালায় এবং পুলিশি প্রশাসনে বড় রদবদল করা হয়। এই স্বল্প সময়ে ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যায়। পররাষ্ট্র নীতিতে ডক্টর ইউনূস বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে নিয়মিত যোগাযোগ করছেন এবং তাদের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আইন, আদালত, গণমাধ্যম, দুদক এবং অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসিনার পতনের এই 2 মাসে রাজনীতিতে আওয়ামী লীগ হারিয়ে গেছে অনেকটা। দলের প্রায় সব স্তরের নেতাকর্মীরা পলাতক এবং শীর্ষ নেতারা বেশিরভাগ জেলে বন্দী। ভারতেও অনেকে আশ্রয় নিয়েছেন। দলের কোনো কার্যক্রম নেই। এমনকি শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস 15 আগস্ট পালন করা হয়নি। শেখ হাসিনার জন্মদিনেও কোনো আনুষ্ঠানিক আয়োজন হয়নি। প্রথম দিকে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বিবৃতিও দেওয়া হয়নি। 1 মাস ধরে মাঝে মধ্যে দলটির নেতাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।